নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি বেগুন আলু তরকারি। দেখুন, বেগুনটাকে এইভাবে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি, আলুটাকেও এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সব ভালো করে ধুয়ে নিয়েছি। মশলা নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো। বেগুন আলুর তরকারির জন্য আমি একটা ভাজা মশলা দিব, তার জন্য আমি কি নিয়েছি দেখুন। গোটা গোলমরিচ, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা হলো মৌরি, গোটা ধনে আর দুটো এলাচ। এটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে কিন্তু গুঁড়ো করে নেব। বেগুন আলু সব ভেজে আমি জায়গাতে তুলে নিয়েছি, আদা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, আর এদিকে সব ভাজা মশলাটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। তরকারিটা বসাবো, কড়ার মধ্যে অল্প সরষের তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিব কালো জিরে। ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দেবো বাটা মশলা আদা আর কাঁচা লঙ্কা, অল্প একটু হলুদ গুঁড়ো। আদা কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো ভিজে রাখা আলু আর বেগুন, পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি। এবার দিয়ে দেবো টমেটো, ঢাকনা দিয়ে দেখুন সব ভালো করে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এইবারে আমি দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়োটা। ভাজা মশলা দিয়ে দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। তরকারিটা আমার হয়ে গেছে। আর তরকারিটা আপনারা কিন্তু জল ছাড়াই কিন্তু বানাবেন। আমি কিন্তু জল কিন্তু তরকারিটা আমি 1 ফোঁটাও দেইনি, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচোনো। ভালো করে মিশিয়ে আমি জায়গাতে ঢেলে নিচ্ছি। বেগুন আলুর তরকারিটা দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আর এই বেগুন আলুর তরকারিটা কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু সত্যি ভালো লাগে। একবার এইভাবে বানিয়ে আপনারা বাড়িতে খাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর পেজটাকে লাইক কমেন্ট বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।